কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মদের নবী কামলে আলা, একসাথে পরম মেঘেন সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন ওয়া আলা আলি যখন জন্ম তুমি নিয়েছিলে ববে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया। सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरा मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करोनी आजन रसूलुल्लाह। चोरे बोलें ना सुबहानाल्लाह, একটু मोहब्बते হয় না। इमदाद मेरी करोनी आजन रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। भाई कोई भाई रोशन मेरी ये तुरबतों को लिल्ला जरा करुणा, जब वक्त नजर आए आका दीदार गाता करुणा। मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करोनी आजन रसूलुल्लाह। इमदाद मेरी करोनी आजन रसूलुल्लाह। अल्लाह
আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওরসে, হে রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওরসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে 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 প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু। তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি বলবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি বলবে না দুহাত তুলে, তুমি কি বলবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, হে রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওরসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে 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 প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة، ومن ترك المراه ومحق بني له في وسطها، ومن حسن خلقه بني له في أعلاها، إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िरान मजलिस, সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মানুষেরা, মুরব্বী বাবাজিরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা জওয়ান যুবক ভাইরা, তরুণ যুবকেরা, আমার মহাব্বতের ভাইয়েরা,
আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আরিহ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য। এই মগরামপুর গ্রামের কবরস্থানে ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষায় রত জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কিরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই, আজকের এই মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ, এডুকেটেড ভাইয়েরা। পাশাপাশি আরো জানাই, আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাবার কারণেতে অথবা অসুস্থতা থাকার কারণেতে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই মগরামপুর গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সোয়াবের মাহফিল, জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিল। আল্লাহ কিছু মানুষকে আনিয়েছেন, আমরা এসে এক জায়গায় সমবেত হয়েছি। গুনাহগারকে আল্লাহ আনিয়েছেন আপনাদের খেদমতে। দরবারে ফুরফুরা শরীফ আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন আল হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, দরবারে পিন্নাগড়ি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা ৯ নম্বর হালদার লেনে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনার জানাজায় কম বেশি প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান স্রষ্টার কৃপায় হুজুর কেবলার লাশ মুবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় কিছু আলোচনা আপনাদের খেদমত থেকে বিদায়। খুব কষ্ট দেব না, খুব বেশি আলোচনা লম্বাও করব না, আর খুব বেশি আলোচনা করা দরকার আছে বলেও আমি মনে করছি না। বর্তমানে জলসা মাহফিলটা এমনি খুব বেশি বেশি হচ্ছে, আবার ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট এসে পৌঁছে গেছে। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে চলে আসছে। সব রকমের হুজুরকে আপনি প্যাকেজ করে নিয়ে ঘুরে বেড়াতে পারছেন। যেখানে ইচ্ছা সেখানেই হুজুর বের করছেন, সে ঘরের ছাদে হোক, খাটের ওপরে হোক, গাড়ির মধ্যে হোক, চায়ের দোকানে হোক, আপনার ইচ্ছা গেলেই আপনি হুজুর বের করে ফেলতে পারছেন। সব হুজুর এখন আপনার হাতের মুঠোয়, সব হুজুর এখন আপনার পকেটে চলে এসেছে। তো সুতরাং এখন আর খুব বেশি বেশি যে ওয়াজ করতে হবে, শোনাতে হবে এমনটা নয়। তবে একটা কথা বলবো, কিছু মানুষ হয়তো ভাববে যে এই হুজুর সব পকেটে এসে যাওয়ার কারণেই তো আজ আর জলসার মাহফিলে যায়নি, এমনটা যেন না হয়। কারণ জলসার মাহফিলে যখন আমরা এই সুযোগগুলো পাবো অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করব।
কারণ এই মাহফিলটা আমরা সব সময় পাবো না। এই মাহফিলের গুরুত্ব অনেক বেশি। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো এই পবিত্র মাহফিলে, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। কারণ এটা এমন একটা মাহফিল যে জায়গায় বসলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক তৈরি হয়। এই জন্য মাহফিলে আসা। বাড়িতে বসে বসে মোবাইলে ওয়াজ শোনা আর এখানে বসে বসে ওয়াজ শোনা দুটো কিন্তু এক না। এই জায়গার গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি। ছবিতে কাবা বাইতুল্লাহ শরীফ দেখা আর সেখানে সচক্ষে কাবা বাইতুল্লাহ শরীফ দেখে তওয়াফ করা দুটো কিন্তু এক না। দুটোর অনুভূতি আলাদা, দুটোর মজা আলাদা। তো সুতরাং এই যে মাহফিলে আপনারা এসে বসেছেন, 100% সওয়াবের হকদার হবেন। কারণ এখানে আমরা যতক্ষণ বসে থাকবো অন্তত 2-4 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ এগুলো পড়ার সুযোগ পেয়ে যাই। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে কালেমা শরীফ পড়ার সুযোগ পাই। এ মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকি আমরা তাসবিহ পড়ার সুযোগ পাই। আর আমার আল্লাহ ইচ্ছা করলে, খুশি হলে নিশ্চিতভাবে আমাদেরকে সওয়াবের হকদার করে দেবে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, আল্লাহ নিয়ে এসেছেন আপনাদের খেদমতে, এসে হাজিরা দিয়েছি। এই বয়সে আল্লাহ পশ্চিম বাংলার বিভিন্ন জেলাতে আল্লাহ নিয়ে যান, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যান। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন জানেন, কম বেশি প্রায় সারা ভারতবর্ষের 17টা রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে গেছেন এই বয়সে, আপনাদের দোয়ায়। তো আজকে এই মগরমপুর গ্রাম আল্লাহ নিয়ে এসেছেন কিছু আলোচনা। গ্রামটা যদিও আমার কাছে নতুন, এই গ্রামে আমি এর আগে কোনোদিন এসেছি বলে মনে হচ্ছে না। তবে পাশাপাশি সোনারপুর, কামালগাছি, কি বলে চন্দনেশ্বর, এইসব পাশাপাশি অনেক প্রোগ্রামই করে থাকি। যাই হোক, তো গ্রামটা আমার কাছে নতুন, আল্লাহ নিয়ে এসেছেন। অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে দেওয়া হবে। চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম, ISLAM, ইসলাম। I for I, S for sword, L for love, A for wall, M for mankind. I so love all mankind. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন। তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী ঘোষণা দিয়েছিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যে নবীর শান, যে নবীর ইজ্জত আল্লাহ সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। জি, সেই ইসলাম ধর্মের আমরা মানুষ, সেই ইসলাম ধর্ম অবলম্বী আমরা মানুষ, সেই ইসলাম ধর্মের অনুসারী। তো সুতরাং আমরা যখন ইসলাম ধর্মের মানুষ বলে দাবি করব, তখন মনে রাখবেন আমাদের সিস্টেমটা পুরোপুরি ভিন্ন হবে, আলাদা হবে। অন্য মানুষের সঙ্গে আপনার সিস্টেম মিলবে না। কারণ আপনার কথা, আপনার হাঁটা, আপনার খাওয়া, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার চরিত্র, আপনার কালচার, আপনার শিষ্টাচার, জি, আপনার কি বলে চারিত্রিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, পুরোটাই নবিয়ানা নকশায়, নবিয়ানা তরিকায় হবে। এক কথায় রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। নবীর আদর্শে আদর্শিত হয়ে সুন্নতের উপরে পাবন্দি থেকে নবিয়ানা মডেল যদি আমরা জীবনকে তৈরি করতে পারি, নিশ্চিতভাবে তাতেই রয়েছে সফলতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনি আমি যখন ইসলাম ধর্মের মানুষ বলে দাবি করব, তখন সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের সার্কেল, এর গণ্ডিটা কিন্তু অনেক বড়। আমরা কিছু মানুষ মনে করি যে ইসলামের সার্কেল মনে হয় খুব ছোট, বা ইসলামটা একটা কয়েকটা
আপনার কি বলে কয়েকটা আমলকে নিয়ে বা কয়েকটা বিষয়কে নিয়ে ইসলাম, আসলে কিন্তু না। এর সার্কেল, এর গন্ডিটা কিন্তু অনেক বড়। যেমন ইসলামের ভেতরে আছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও ইত্যাদি। অনুরূপ ভাবে ইসলামের মধ্যে বলা আছে মা বাপের খেদমত করো, প্রতিবেশীর হক আদায় করো, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো। জি, আপনার কি বলে এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো, আপনার কি বলে অনাত্মীয় যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। টোটালটাই কিন্তু ইসলাম আপনাকে শিখিয়েছে। এবার আপনারা বলবেন হুজুর এগুলো কি মন গড়া কথা বলছেন না কোরআন হাদিসে কিছু এসেছে? 100% কোরআন শরীফের মধ্যে এসেছে, হাদিসে রাসূল বলেছেন। জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোরআন আপনাকে সব দেখিয়ে দিয়েছে, সব রাস্তা, গাইডলাইন কোরআন হাদিস। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রেখে গেলাম আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। এই দুটোকে যদি আটকে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরা হবে না, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই নবীর রেখে যাওয়া কোরআন হাদিসকে যদি আমরা আটকে ধরতে পারি, মজবুত করে ধরতে পারি, নিশ্চিত ভাবে আমরা সোজা পথের দিকে ধাবিত হতে পারবো, সোজা রাস্তায় অগ্রসর হতে পারবো। 100% মহান আল্লাহর সন্তুষ্টি আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব বেশি সময় নেব না। আসেন একটু আমরা রাসূলুল্লাহর তরিকা, নবীর তরিকায় আমরা অগ্রসর হই, রাসূলুল্লাহর দেখানো সিস্টেমে আমরা ধাবিত হই। নিশ্চিতভাবে এতেই রয়েছে সফলতা, এতেই রয়েছে আপনার আল্লাহর সন্তুষ্টি, এতেই রয়েছে কল্যাণ, এতেই রয়েছে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার সুযোগ। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। যে নবীকে নিয়ে সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী নবীকে নিয়ে আজও গবেষণা করছে, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী, সেই নবীর মর্যাদা শানকে আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ তুলে ধরেছেন। তাই স্পষ্ট ভাষায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন, যেন আমাকে ঠিলে ঠিলে সুবহানাল্লাহ না পড়াতে হয়। কি বললাম? ঠিলে ঠিলে সুবহানাল্লাহ যেন না পড়াতে হয়, কারণ সুবহানাল্লাহ পড়ার জায়গাতেই বসেছেন। এখানে আপনার ইনকাম আছে। আপনারা বলবেন কই হুজুর, পকেটে দেখলাম যা টাকা ছিল তাই আছে, আবার বলছেন ইনকাম আছে। বরং কিছু টাকা কমে গেছে, নাতির জন্য দুটো খেলনা কিনে নিয়েছি, আর বাড়িতে একটু বাদাম কিনে নিয়ে গেছিলাম, কিছু টাকা কমে গেছে। একটা চা খেয়েছি, পান খেয়েছি, কিছু কমেছে, আর আপনি বলছেন ইনকাম চালু আছে। শোনেন, জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়।
একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, মরে গেলে ফাঁকা। কবরে দরকার শুধু আমল, না থাকলে গন্ডগোল। কথা ঠিক কিনা ভুল বলেন? তো সুতরাং সেই পরকালের ইনকামটা এখানে চালু আছে। যতক্ষণ আপনি বসে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, আল্লাহ নামের তাসবিহগুলো পড়বেন, আল্লাহ আপনাকে 100% সওয়াবের হকদার করবেন। কারণ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকেন। নবী বলেছেন, ইদ্দি লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন, কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। ফাসাজাদু লিল্লাহি শুকরা। এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারি না, শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কথা কিছু বুঝে আসছে? আমরা তো এমন মানুষ নয় যে দিনের বেলা 20 বার 50 বার 100 বার দরুদ শরীফ পড়ে রেখে দিয়েছি, 400 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়েছি, 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবা শরীফ পড়েছি। এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কমই আছে। ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না, পড়ার সুযোগ থাকলেও কিন্তু হয়ে ওঠে না। কাজে কামে ব্যস্ততার কারণে, বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত থাকার কারণে সময় কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে যায়। কথা ঠিক কিনা ভুল বল? এই জন্য পড়ার সুযোগ হয় না। কিন্তু যখন আমরা এই মাহফিলে এসে বসবো, এই সুযোগগুলোকে অন্তত আমরা কাজে লাগাবো, 100% আমরা সওয়াবের হকদার হব। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা আছেন, যে নবীকে ভালোবেসে আপনারা এই দোয়ার মাহফিল দিয়েছেন, সে রাসূলুল্লাহর শান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন। তাই গোটা পৃথিবী আজকে সে রাসূলকে নিয়ে গবেষণা করছে। জি জি, গোটা পৃথিবী, সারা ওয়ার্ল্ড নবীর শান মর্যাদাকে খাটো করার ক্ষমতা কারণ নয়। কারণ গত কিছুদিন আগে আপনাদের জানা আছে, উত্তরপ্রদেশের জমিনে জি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙানোর কারণেতে উত্তরপ্রদেশ সরকার, আপনাদের জানা আছে, সেই অল্প গুটি কত মুসলমান ছেলেগুলোকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে, নির্মমভাবে তাদেরকে প্রহার করে। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আজকে একটা সেই ঘৃণার বার্তা বয়ে যাচ্ছে। আজকে তারা ঘৃণা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। হাই রে হাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে আমি ভালোবাসি, এটাও তার কি বলার স্বাধীনতা নাই? ভাবতে অবাক লাগে। আজকে ব্যানার খুলতে বাধ্য করা হলো। শুধু তাই নয়, তাদেরকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হলো, নির্মমভাবে তাদের উপর প্রহার করা হলো। মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির শুধু নবী না, তিনি সারা পৃথিবী জুড়ে, সারা ওয়ার্ল্ড, শুধু তাই না, সারা আসমান, সারা জমিন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের তিনি ছিলেন নবী। জোরে বলতে পারেন না? মনে রাখবেন, সেই 2-4টে ব্যানার পোস্টার যদি খুলেও দেওয়া হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করা যায় না। আজকে 2-4টে ব্যানার পোস্টার খুলে দিলেও সারা ভারতবর্ষের অলিতে গলিতে, শুধু তাই না, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশেতে অলিতে গলিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যানার পোস্টার অলরেডি টাঙানো হয়ে গেছে। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। এরপরেও বলবো, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে যদি ব্যানার পোস্টার খুলে নেওয়া হয়, সাইনবোর্ড খুলে নেওয়া হয়, এতে আমার রাসূলুল্লাহর শান খাটো হবে না, নবীর শান ছোট হবে না। কারণ নবী ব্যানারে থাকে না, পোস্টারে থাকে না, সাইনবোর্ডে থাকে না। কে টাঙালো আর কে টাঙালো, এতে আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয় না। নবীর শানকে খাটো করা যায় না। কারণ রাসূলুল্লাহকে যারা ভালোবাসে, তারা নবীকে হৃদয়ে রেখে দিয়েছে। জোরে বলতে পারেন না? নবী থাকে হৃদয়ে, নবী থাকে মনে, নবী থাকে অন্তরে। নবী ব্যানারে, পোস্টারে, সাইনবোর্ডে কে লিখলো আর না লিখলো, এটা আমার নবীর কিছু এসে যায় না। নবীর কোনো ক্ষতি হয় না। কারণ রাসূলুল্লাহর শানকে আল্লাহ এত বাড়িয়েছেন, এজন্য উম্মতে মুহাম্মাদের হৃদয়ে, অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা পৌঁছে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি মদিনা শরীফে গিয়ে দেখুন,
মক্কা শরীফে গিয়ে দেখুন, মদিনা শরীফে গিয়ে দেখুন, মদিনা শরীফে গিয়ে দেখুন, যে মদিনা শরীফে গিয়ে দেখবেন সারা ওয়ার্ল্ড থেকে, সারা পৃথিবী থেকে নবীর ভালোবাসায় মানুষ দৌড়াচ্ছে। ভাষা তাদের ভিন্ন আলাদা, চেহারা তাদের ভিন্ন আলাদা, পোশাক তাদের ভিন্ন আলাদা, চেহারা তাদের ভিন্ন আলাদা, দেখতে তাদের ভিন্ন আলাদা, রং তাদের ভিন্ন আলাদা, লেবাস তাদের ভিন্ন আলাদা, সব ভিন্ন আলাদা হলেও কিন্তু নবী ভিন্ন নয়, নবী হলো একটা। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? তাই গোটা পৃথিবী জুড়ে, গোটা ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে রাসূলুল্লাহ দরবারে কোটি কোটি মানুষ দৌড়াচ্ছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিচ্ছে। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীর মানুষ পাবেন মক্কা শরীফ, মদিনা শরীফে নবীর দরবারে। সারা পৃথিবীর মানুষ পাবেন, আমেরিকার মানুষ পাবেন, রাশিয়ার মানুষ পাবেন, জার্মানের মানুষ পাবেন, জাপানের মানুষ পাবেন, ব্রিটেনের মানুষ পাবেন, ফ্রান্সের মানুষ পাবেন, লন্ডনের মানুষ পাবেন, শিলংয়ের মানুষ পাবেন, আফগানিস্তানের মানুষ পাবেন, কাবুলের মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, বাংলাদেশের মানুষ পাবেন, ভারতের মানুষ পাবেন। সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডের মানুষ এক জায়গায় যায়, সেটা হলো রাসূলুল্লাহ দরবারেতে। নবীকে কেউ মনে করে দুটো ব্যানার খুলে দিলে মনে হয় নবীর শান ছোট হয়ে যাবে, খাটো হয়ে যাবে। অত সহজ নয়। নবীর শান মর্যাদাকে স্বয়ং আল্লাহ নিজে বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছে। আমি নিজে চোখে দেখে আসলাম। এই গত 11 তারিখ আমি মদিনা শরীফ থেকে ফিরেছি। 11ই অক্টোবর আমি মদিনা শরীফ থেকে ফিরলাম আপনাদের দোয়ায়। আমি নিজে চোখে দেখে এলাম, সারা পৃথিবী থেকে লোক আসছে। মসজিদুন নববীতে নামাজের টাইমে ওয়াক্ত যখন হয়ে যাচ্ছে, মসজিদুন নববীর ভেতরে জায়গা পাচ্ছে না লোক। যে মসজিদ এত বিশাল মসজিদ, কমপক্ষে প্রায় 11.5 লক্ষ লোক একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে, তারপরও সেখানে জায়গা হচ্ছে না। নবীর ভালোবাসায় মানুষ যায়, জায়গা হচ্ছে না। রাস্তায় লোক নামাজ পড়ছে, জামাত মেলাচ্ছে রাস্তাতে, নবীর ভালোবাসায় দৌড়াচ্ছে, সেখানে জামাতে জায়গা পাচ্ছে না লোক। কথা কিছু বুঝতে পারছেন? জি, গোটা পৃথিবী থেকে মানুষ আসে, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আসে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য, নবীর রওজায় জিয়ারতের জন্য যায় মানুষ। যে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিলেন, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিলেন কে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও করেছিলেন। জি, যে কাবা বাইতুল্লাহ তৈরি করা হয়েছিল, কে বানিয়েছিল আপনাদের জানা আছে? আমাদের পিতা, জি, বাবা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে। যে অনেকে জানে না, অনেকে বলে ইসলাম ধর্মটা 3 দিনের ধর্ম, আসলে এরা জানে না। এরা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম ধর্ম এসেছে, আসলে এরা জানে না। না, পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ তৈরি করেছিলেন, বানিয়েছিলেন, তিনিও ছিলেন ইসলাম ধর্মেরই অনুসারী। জোরে বলতে পারেন না? তো হযরতে আদম আসলামকে আল্লাহ বানালেন, তিনিও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তাহলে ইসলাম কবে থেকে এসেছে? এরা বলে 3 দিন আগে এসেছে, কেউ জানে না। অনেকে ভুল ব্যাখ্যা দেয়, ভুল বার্তা দেয়। 3 দিন আগে এসেছে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, তার মানে খুব বেশি বলে, খুব বেশি হলে তার মানে 1500 বছর, 1400 থেকে 1500 বছর। না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম ধর্ম আসেনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং পৃথিবীর শুরু থেকে, পৃথিবীর প্রথম মানুষ থেকে আল্লাহ পাক ভালোবেসে ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, কবুল করে নিয়েছেন। তাই তিনিও ছিলেন ইসলাম ধর্মের অনুসারী, বাবা হযরতে আদম আলাইহিস সালাম। এই মুসলমান, ভালো করে শুনে রাখেন, অনেকে জানে না, তারা এই ভুল ব্যাখ্যা, ভুল বার্তা মানুষের সামনে পৌঁছায়। তাহলে বলবেন, আপনারা বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাইনাল হয়েছে। ফাইনাল কিরকম? কিছু সংশোধন, সংযোজন, কিছু কাট ছাঁট, প্লাস মাইনাস, যেটা দরকার, যেটা ডিলিট করা দরকার, এই ফাইনাল কলমটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চালিয়ে দিয়েছেন। জোরে বলতে পারেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাইনাল কলমটা চালিয়েছেন। এই ফাইনাল কলমটা এমন ভাবে চালিয়ে দিয়েছেন যার ভেতরে আর সংশোধন সংযোজন করার কারোর ক্ষমতা হবে না, প্লাস মাইনাস করার ক্ষমতা কারোর হবে না, যাবার জের পরিবর্তন করার কোনো ক্ষমতা হবে না। কিয়ামত পর্যন্ত এই ইসলাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ আপনার দ্বারাই আপনার মেহনতে দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে নিয়েছি। রাসূল বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, 1 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিতে দিতে বলেছিলেন, আমার আল্লাহ পাক আমার দ্বারাতে আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই দিন থাকবে। সেই দিন ইসলাম আছে, তখনও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই ইসলাম ধর্মকে মুছে দিতে পারে, কারণ ইসলাম ধর্মকে হেফাজতের দায়িত্বটাও স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তো কাবা বাইতুল্লাহ যিনি তৈরি করেছিলেন, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা হযরতে আদম আসলাম, এই আদম আসলাম বানাইছিলেন। বানাবার পর বহুদিন কেটে গেল, হাজার হাজার বছর কেটে গেল। ওই কাবা বাইতুল্লাহ, জি ওই কাবা বাইতুল্লাহ সংরক্ষণ করার মানুষ না থাকার কারণে আস্তে আস্তে সেটা বিলুপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, বা সেটা ভেঙে গেল, সেটা কি বলে বিলুপ্ত হয়ে গেল, আস্তে আস্তে সেটা ধ্বংস হয়ে গেল। পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন সেই কাবাকে ফের নতুন করে পুনরায় বানানোর জন্য, পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন। জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। এইভাবে কাবা বাইতুল্লাহ ফের নতুন করে আবার ফের পুনর্নির্মাণ করা হয়েছিল, এইভাবে তৈরি করা হয়েছিল। সেই কাবা বাইতুল্লাহ আজও আছে। গোটা পৃথিবী থেকে মানুষ যায়, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ যায়। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আল্লাহ নির্দেশ করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তখন ছিলেন কোথায়? ইব্রাহিম আসলাম ছিলেন তখন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যখন ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নির্দেশ হলো। কি নির্দেশ হলো? আল্লাহ পাকের হুকুম হলো, যাও যাও জিবরাইল আমার নবী ইব্রাহিমকে বলো কাবা বাইতুল্লাহ নির্মাণ করতে, কাবা বাইতুল্লাহ পুনরায় আবার তৈরি করতে, পুনর্নির্মাণ করতে আমি আল্লাহ আদেশ দিলাম, যাও ইব্রাহিম খলিলুল্লাহকে জানাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন, হুজুর আপনি কাবা ঘর, আল্লাহর গৃহ নির্মাণ করুন, তৈরি করুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটু অবাক হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হযরত ইব্রাহিম নবী সেই সময় বলেছিলেন, আমি আল্লাহর ঘর তৈরি করব, আল্লাহর ঘর আমি তৈরি করব, নির্মাণ করব। এটা কেমন ভাবে আমি বানাবো? আমার কাছে তো সেই মাল মেটেরিয়ালস নাই, সেই যন্ত্র নাই, আমি কেমন করে আল্লাহর ঘর বানাবো? আল্লাহর ঘর বানানো আমার পক্ষে কেমন করে সম্ভব হবে? ইব্রাহিম খলিলুল্লাহ একটু চিন্তিত হয়ে পড়েছিলেন। আজকের দিনে তো আধুনিক যন্ত্রপাতি তৈরি করা হয়েছে, অনেক জি জি উন্নত মানের যন্ত্রপাতিকে আমরা ব্যবহার করে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতে আমরা সক্ষম হয়। আপনাদের জানা আছে, এই যে হারাম শরীফের সামনে, অর্থাৎ কাবা বাইতুল্লাহর সামনে হারাম শরীফের মধ্যে মক্কা শরীফে ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার, জি, যেটাকে আমরা ঘড়িঘর বলি। অনেকে জানেন আপনারা ঘড়িঘর। এই ঘড়িঘরটা কম বেশি প্রায় 125 থেকে 26 তলা। 125 থেকে 26 তলা।
এত উঁচু, আপনি অবাক হয়ে যাবেন কি আধুনিক যন্ত্রপাতি দিয়ে বানাতে পেরেছে তারা। সম্ভব 126 থেকে 25 থেকে 125 থেকে 26 তলা পর্যন্ত যে বিশাল বড় ঘড়িঘর তৈরি করা হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। সারা মক্কা শহর থেকে ঘড়িঘর দেখা যায়। জি, যার উপরে এই ওয়াচ টাওয়ার, ঘড়ির যে ঘর, তার উপরে চাঁদ তৈরি করা আছে। আপনারা দেখেছেন, অনেকে ছবিতে দেখেছেন, আর যারা মক্কা শরীফ মদিনা শরীফে গেছেন স্বচক্ষে দেখেছেন। এই যে চাঁদটা বানানো আছে, চাঁদ, এই চাঁদটা খুব বেশি আপনার মনে হলে, আপনি মনে করবেন যে খুব বেশি চাঁদটা হয়তো 1 হাত লম্বা হতে পারে। কিন্তু ওই চাঁদটা আমি যতটুকু জানতে পেরেছি, ওই চাঁদের ভেতরই খালি 6টা কামরা করা আছে। কটা? 6টা কামরা করা আছে খালি চাঁদটার ভেতরে। আপনি অবাক হয়ে যাবেন এই আধুনিক যন্ত্রপাতি দিয়ে কিভাবে এই বিল্ডিং বানানো সম্ভব হয়েছে। অবাক। সেই ওয়াচ টাওয়ার আজও আছে, সারা মক্কা শরীফ থেকে দেখা যায় সেই ঘড়িঘর। এই জন্য হারাম শরীফের মধ্যে সেই ঘড়িঘর আছে। অনেক হাজি সাহেবেরা সেখানে গিয়ে আবার বিল্ডিং ভাড়া নেয়, নিয়ে ওই ওয়াচ টাওয়ারে ঘড়িঘরে থাকে। যাদের অর্থ আছে, টাকা পয়সা বেশি আছে, অনেক হাই রেট দিয়ে ওই ঘড়িঘরের মধ্যে থাকে। খাওয়া দাওয়াটাও অনেক ভালো হয়। সেখান থেকে একেবারে নামলেই হারাম শরীফের মধ্যেই সে কি বলে জামাতের সঙ্গে নামাজটা পেয়ে যায়। এই জন্য সবাই দ্বারা তো আর ওয়াচ টাওয়ার ঘড়িঘর নেওয়া সম্ভব না। অনেক অর্থের ব্যাপার, টাকার ব্যাপার। এই টাকা পয়সা তো এত খরচ করে আর এই ঘড়িঘর বিল্ডিং নেওয়া, এটা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই যে বিশাল বিল্ডিং আজ বানানো হচ্ছে, আপনি মক্কা শরীফে অন্যান্য বিল্ডিং গুলো দেখলে সেটাও আপনি হতভম্ব হয়ে যাবেন। 20 তলা, 22 তলা, 25 তলা, 30 তলা করে বিল্ডিং, 30 তলা করে বিল্ডিং। আমরা যে বিল্ডিংটা ছিলাম কম বেশি প্রায় 22 তলা বিল্ডিং। অবাক হয়ে যাবে বিল্ডিং। জি, এত বিশাল বিল্ডিং গুলো বানানো সম্ভব হয় আধুনিক যন্ত্র ব্যবহার করে। আধুনিক এখন বর্তমানে যে সমস্ত যন্ত্রপাতিগুলো বেরিয়েছে, এই যন্ত্রকে ব্যবহার করে, ক্রেনকে ব্যবহার করে এই বিশাল বিল্ডিং গুলোকে তৈরি করা সম্ভব হয়। কিন্তু তৎকালীন সময়, আজ থেকে প্রায় সেই আপনার কি বলে 5-6 বছর, আপনার 5,000-6,000 বছর আগেকার কথা বলি, ইব্রাহিম খলিলুল্লাহর জামানায়, তখন তো আর এই রকম ভাবে বিল্ডিং এর বানানোর মতো সেই যন্ত্রপাতিও ছিল না, আর এরকম মাল মেটেরিয়ালসও ছিল না। তো কেমন করে তিনি কাবা ঘর নির্মাণ করবেন, বানাবেন? হুজুর একটু চিন্তিত হয়ে পড়লেন। আমরা সাধারণত ভাবে যখন ঘর বিল্ডিং গুলোকে আমরা বানাই, কেমন করে বানাই? আমাদের যথেষ্ট মাল মেটেরিয়ালস গুলোকে এক জায়গায় জমা করতে হয়। ইট, বালি, সিমেন্ট, কি বলে স্টোন চিপ, রড, কংক্রিট ঢালাই যদি করার প্রয়োজন মনে হয়, সেখানে শুধুমাত্র সিমেন্ট আর স্টোন চিপ দিয়ে, বালি দিয়ে কংক্রিট ঢালাই করতে হয়, রড দিয়ে ঢালাই করতে হয়, দিয়ে এরকম শক্ত সবল বাড়ি তৈরি করতে হয়। ভিতকে খুব ভালো ধরনের ভিত দিতে হয়, যাতে করে বিশাল বিল্ডিং কে দাঁড় করানো সম্ভব হয়। তো এই যে এত মাল মেটেরিয়ালসকে এক জায়গায় জমা করে তবে বিল্ডিং বানানো সম্ভব হয়। তো ইব্রাহিম নবীর কাছে না আছে ইট, না আছে বালি, না আছে সিমেন্ট, না আছে পাথর, স্টোন চিপ, না আছে রড। তো তিনি কেমন করে কাবা ঘর নির্মাণ করবেন? একটু চিন্তিত হয়ে পড়লেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। জাতির পিতা জাতি ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বলেছিলেন, ও জাতি জিবরাইল ফেরেশতা, আমি আল্লাহর ঘর নির্মাণ করব। এটা কেমন করে করব, কিভাবে আমি বানাবো, কোথায় মাল মেটেরিয়ালস পাবো, কেমন করে আমি আল্লাহর ঘর বানাবো, আর কোথায় বা বানাবো, কিভাবে বানাবো? আমি ইব্রাহিম কিছুই বুঝতে পারছি না। আমার আল্লাহ সেই সময় জানালেন, হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ওয়াল্লাহ নবী ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না। হুজুর আপনি উটের পিঠে সওয়ার হন, হুজুর আপনি উটের পিঠে চেপে পড়ুন, উটের পিঠে সওয়ার হন, আর এক টুকরা মেঘ আপনাকে অনুগমন করে, আপনাকে অনুসরণ করে, এক টুকরা মেঘ আপনারকে অনুগমন করে যাবে। আপনার সাথে সাথে এক টুকরা
করা মেঘ যাবে, যেখানে দেখবেন মেঘটা স্থির হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, ওই জায়গাটায় আপনি বুঝবেন আল্লাহর কাবা বাইতুল্লাহ বানানো হবে। জোরে হয় না, আরো জোরে হয় না। ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিয়াদবি নেবেন না আজাদ। ওই মেঘ যতটা দূর পর্যন্ত ওই মেঘের ছায়া বোঝা যাবে ততটা পর্যন্ত কাবা বাইতুল্লাহ বানানো হবে। ওয়াল্লাহ নবী ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে মেঘ জায়গা দেখিয়ে দেবে, সেই জায়গাতে আল্লাহর কাবা বানানো হবে। কথা বুঝতে পারছেন? এত সহজ যে আল্লাহর ঘর বানানো হবে, সমস্ত লোকেশন, সমস্ত দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। যেখানে মক্কা শরীফ কাবা বাইতুল্লাহ বানানো আছে, কাবা ঘর আছে, ওরই ওপরে সোজাসুজি বাইতুল মামুর আছে, যেখানে ফারেশতারা তওয়াফ করে, আর ওর নিচে কাবা বাইতুল্লাহ। সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ এসে ওখানে তওয়াফ করে, জিয়ারত করে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? বুঝতে পারছি জি। এক টুকরা মেঘ আপনাকে লোকেশন দেখাবে। যদিও কোন বর্ণনায় এসেছে যে হযরতে জিবরাইল ফেরেশতা ওই স্পটে গিয়ে, ওখানে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন লোকেশন, যে এই জায়গাটায় আল্লাহর ঘর নির্মাণ হবে। জি, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তো যাই হোক, লোকেশনটা যখন বুঝিয়ে দেয়া হলো, ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যে আল্লাহর ঘর বানাবো, কি মেটেরিয়ালস, কি দিয়ে তৈরি করব? বানানোর জন্য তো কিছু মেটেরিয়ালস দরকার। আমরা যেমন ঘর বিল্ডিং বানাই, কি দিয়ে বানাই? কি দিয়ে বানাই? ইট, বালি, সিমেন্ট, রড, স্টোন চিপ, ঢালাইয়ের জন্য স্টোন চিপ ব্যবহার করি। তো আমরা এইগুলো দিয়ে ব্যবহার করি আমরা, কিন্তু আল্লাহর ঘরটা যে তৈরি করব, কি দিয়ে বানাবো? কেমন করে আল্লাহর ঘর নির্মাণ হবে? হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হুজুর চিন্তা করবেন না, হুজুর টেনশন নেবেন না, আল্লাহর ঘর নির্মাণ হবে, আল্লাহর ঘর বানানো হবে। 5টা পাহাড় থেকে পাহাড় কেটে কেটে আনা হবে। ও আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। ওই 5টা পাহাড় থেকে পাথর কেটে কেটে, পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহ আমি জিবরাইলকে দিয়ে দিয়েছি। আমি জিবরাইল পাথর কেটে এনে দেবো। 5টা পাহাড় থেকে পাথর কাটা হবে, আর ওই পাথর যখন নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দেয়া হবে, আপনি কাবা বাইতুল্লাহ, আল্লাহর গৃহ, আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন। হযরতে জিবরাইল ফেরেশতা খুশি হয়ে গেলেন। পুত্র হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও খুশি হয়ে গেলেন। পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, বেটা, আল্লাহর গৃহ, আল্লাহর ঘর নির্মাণ হবে, তুমি আমাকে একটু হেল্প করবে, সহযোগিতা করবে, একটু সাহায্য করবে। কে হেল্প করবে? পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, মানে জোগাড়ের কাজ করবে। জোগাড়ে যেমন আমাদের রাজমিস্ত্রি সব দেখেছেন না, রাজমিস্ত্রিরা যেমন বিল্ডিং গাঁথে, ইট দিয়ে গাঁথনি শুরু করে, গাঁথে, আর হেল্প করার জন্য কে থাকে? জোগাড়ে, যেটাকে আমরা জোগাড়ে বলি। আপনাদের এখানে কি বলে জানি না, লেভার বা জোগাড়ে বলে, তাই তো নাকি? মিস্ত্রিকে হেল্প যারা করে লেভার বা জোগাড়ে বলা হয়। এই লেভার বা জোগাড়ে হিসাবে নিয়োজিত করা হলো কাকে? পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর ঘর, আল্লাহর গৃহ নির্মাণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর তৈরি করবে, বিশাল বিল্ডিং হবে, বিশাল ঘর হবে, কিন্তু এত উঁচু পর্যন্ত আমার হাত যাবে না,
কেমন করে আমি ওপর পর্যন্ত পৌঁছাবো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বড় চিন্তিত হয়ে পড়েছিলেন। আমার কাছে তো কোনো মই নাই, কোনো মেশিন নাই, ক্রেন নাই, কেমন করে এত উঁচু পর্যন্ত আমি পৌঁছাবো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া চাইলেন, ও মালিক তোমার ঘর বানাবো, বিশাল বড় ঘর তৈরি হবে, কেমন করে আমি অত দূর পর্যন্ত উঠব। আমার আল্লাহ সেই সময় বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম চিন্তা করো না, ও ইব্রাহিম টেনশন নিও না, তুমি দেখো, তাকিয়ে দেখো, একটা পাথর দেখতে পাচ্ছ। ও ইব্রাহিম ওই পাথরের উপরে তুমি উঠে পড়ো, আর পাথরকে আমি আল্লাহ পাক আজকে তোমার জন্য, পাথরকে তোমার জন্য আমি আল্লাহ লিপ বানিয়ে দেব। ওই পাথরকে তুমি যেটা বলবে সেইভাবেই পাথর তোমার কথা মতো চলবে। ওই পাথরকে বলবে ওপরে নিয়ে চলো, পাথর তোমাকে ওপরে নিয়ে যাবে। পাথরকে বলবে ডান দিকে নিয়ে যাও, পাথর তোমাকে ডান দিকে নিয়ে যাবে। পাথরকে বলো তুমি বাঁ দিকে নিয়ে যাবে, পাথরকে বলো সামনের দিকে নিয়ে যেতে সামনের দিকে নিয়ে যাবে। পাথরকে বলো পেছন দিকে নিয়ে আসতে, পাথর পেছন দিকে নিয়ে আসবে। তুমি তোমার প্রয়োজন মতো ওই পাথরকে নির্দেশ করলে পাথর তোমার কথা মতো চলবে। কথা কিছু বুঝতে পারছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি হয়ে গেলেন, আল্লাহর ঘর বানানো হবে, কাবা বাইতুল্লাহ শরীফ তৈরি হবে, কাবা ঘর, কাবা গৃহ, কাবা ঘর, আল্লাহর ঘর নির্মাণ হবে, আল্লাহর ঘর তৈরি হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাথরের উপরে দাঁড়ালেন, পাথরের উপরে যখন চাপলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ব্যালেন্সকে ঠিক রাখার জন্য ওই পাথরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পাটা চার করা পর্যন্ত পাথরে গেঁথে গিয়েছিল, পুঁতে গিয়েছিল, যাতে করে ইব্রাহিম নবী পড়ে না যান। ইব্রাহিম নবীর ব্যালেন্সকে ঠিক রাখার জন্য হযরত ইব্রাহিম নবী পাথরের উপরে চেপে পড়লেন, উঠে পড়লেন, পাথরকে যা বলতে লাগলেন, পাথর হুজুরের কথা মতো আল্লাহর নির্দেশে চলতে লাগলো। ডান দিকে নিয়ে যাই, বাঁ দিকে নিয়ে যাই, সামনের দিকে নিয়ে যাই, পেছন দিকে নিয়ে আসে, হাইটে যাই, ওপরে যায়, হাই করা যায়, লো করা যায়, পাথর হুজুরের কথা মতো চলতে থাকে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরের উপরে পা দিয়েছিলেন, ওই পাথরটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব মিলিয়ে প্রায় এক হাত। সেই পাথরটা আজও আছে। কাদাতে আপনারা যেমন পা দিলে পায়ের ছবিটা যেমন পরিষ্কার বোঝা যায়, ইব্রাহিম নবী যে পাথরের উপরে পা দিয়েছিলেন, ইব্রাহিম নবীর পায়ের ছবিটা পরিষ্কার পাথরের উপরে উঠে গিয়েছিল। ইব্রাহিম নবীর পায়ের ছবি পাথরের উপরে পরিষ্কার বোঝা যায়, সে পাথরটা আজও আছে, ওই পাথরটা আজও আছে। হাজী সাহেবেরা যখন মক্কা শরীফে হজ করতে যায়, গিয়ে নিজে চোখে দেখে আসে, কাবা বাইতুল্লাহ সামনে একটা কাঁচের ঘর দিয়ে ঘেরা আছে, দেখবেন হলুদ কালারের গ্লাস, হলুদ কালারের কাঁচ, সোনালি ফ্রেম, সোনার ফ্রেম, সোনার ফ্রেম দিয়ে হলুদ কালারের গ্লাস দিয়ে ঘেরা আছে। ওই ভেতরে একটা পাথর রাখা আছে, সেই পাথরটা আজও আছে। সে পাথরের উপরে ইব্রাহিম নবীর পায়ের ছবিটা পরিষ্কার বোঝা যায়। হাজী সাহেবেরা নিজে চোখে দেখে আসে, সেই পাথরটা ওই জায়গায় কাঁচ দিয়ে গ্লাস দিয়ে ঘেরা আছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমে প্রত্যেকটা হাজী সাহেব ওই জায়গায় গিয়ে এই মাকামে ইব্রাহিম, প্রত্যেকটা হাজী সাহেবেরা এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে উমরা হজ করার পর বা তওয়াফ করার পর
তওয়াফ করার পর প্রত্যেকটা হাজী সাহেবেরা ওই তওয়াফ করার পর ওই হারাম শরীফের ভেতরে কাবা বাইতুল্লাহ সামনে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত করে নামাজ আদায় করে। জিজ্ঞাসা করে দেখবেন প্রত্যেকটা হাজী সাহেব ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত করে নামাজ পড়ে। ওই মাকামে ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর পায়ের ছবি, পায়ের ছাপ আজও আছে পাথরের উপরে, সেটা গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে ঘেরা আছে, একেবারে সুন্দর ফ্রেম দিয়ে, সোনালী ফ্রেম দিয়ে ঘেরা। সেটা অনেকে সামনে গিয়ে কেউ শ্রদ্ধায় চুমা দেয়, কেউ চোখ দিয়ে সচক্ষে দেখে, আর চোখে বোলায় হাত দিয়ে একটু চুমা দেয়, হাত দিয়ে চুমা দেয়, ঠোঁট দিয়ে চুমা দেয়। মন খুলে মানুষ ওই গ্লাসের দিকে উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে। সেই পাথরটা আজও আছে, ঘেরা আছে গ্লাস দিয়ে, একেবারে কাবা বাইতুল্লাহ সামনে। কথা কিছু বুঝতে পাচ্ছেন বাপ? বোঝা যাচ্ছে? সেই ইব্রাহিম খলিলুল্লাহ 5টা পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে দেওয়া হয়েছিল। তার ভেতরে একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো লেবানন পাহাড়। তার ভেতরে আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। তার ভেতরে আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো মারুয়া পাহাড়। তার ভেতরে আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো হেরা পাহাড়। তার ভেতরে আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো যে আবু কোবাইস পাহাড়, জাবালে আবু কোবাইস। এই পাহাড়গুলো মানুষ মক্কা শরীফে গেলে নিজে চোখে দেখে। এই পাহাড় সম্পর্কে মানুষ যারা জানেন, সেই পাহাড়ের সঙ্গে সেখানে গিয়ে পরিচিত হতে পারে। সেই পাহাড়গুলোকেও মানুষ নিজে চোখে সচক্ষে দেখে আসে মানুষ। ওই পাহাড় আজও আছে, আজও আছে। তার ভেতরে আপনি 3টে পাহাড় একেবারে কাছাকাছি পেয়ে যাবেন। আমি একটু আপনাদেরকে লোকেশনগুলো বলে দিচ্ছি। আল্লাহ যিনাদেরকে নিয়ে গেছেন তারা তো সচক্ষে দেখে এসেছেন, যারা যাননি আল্লাহ নিয়ে যাবে যখন, গিয়ে দেখে আসবে, দেখে আসবে। তার মধ্যে 3টে পাহাড় আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন, কাছাকাছি পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনাকে আমি লোকেশনটা একটু বলে দিচ্ছি। আপনি যখন কাবা বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করবেন 7 চক্র মারার পর, তওয়াফ করার পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে জমজম পানি খেয়ে ওখানে একটা গেট আছে, ওই গেট দিয়ে আপনাকে বের করা হবে, গেট দিয়ে আপনাকে বেরোতে হবে। ওই গেট দিয়ে বেরোলি সোজা একেবারে সাফা পাহাড়ের দিকে আপনি অগ্রসর হবেন। সাফা পাহাড়ের দিকে আপনি ধাবিত হবেন। সাফা পাহাড়ের দিকে যখন আপনি অগ্রসর হবেন, সাফা পাহাড়ের দিকে যখন আগিয়ে যাবেন, আগিয়ে গিয়ে সাফা পাহাড় থেকে আপনি কাবা বাইতুল্লাহর দিকে তাকাবেন, তাকিয়ে দোয়া পড়বেন, দূর থেকে চুমা দেবেন, চুমা দিয়ে সাফা পাহাড়ের সামনে পৌঁছাবেন। সাফা পাহাড়কে দেখলে আপনাকে দোয়া পড়তে হয়, দোয়া পড়বেন। দোয়া পড়ে ওই সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড়, মারুয়া পাহাড়ে যেতে হয়, আর মারুয়া থেকে ফের সাফায় আসতে হয়। 7 চক্র মারতে হয়। কারণ এই জায়গাটায় 7 চক্র মারতে হয় এই কারণে যে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বাইতুল্লাহ বানানোর পর পুত্র হযরত ইসমাইলকে আল্লাহ পাকের নির্দেশে পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে আর হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই জায়গায় রেখে দিয়ে চলে এসেছিলেন। আর আল্লাহর কাছে দোয়া করছিলেন, মালিক ও আমার রব, ও আমার স্রষ্টা, এখানে তো এমন একটা জায়গায় এসেছি যেখানে কোনো জনবসতি নাই, কোনো মানুষজন দেখছি না, শুধু মরুভূমি আর বালু আর বালু, ঘাস নাই। আল্লাহ কিছুই দেখতে পাচ্ছি না, মানুষজন নাই, কোনো চাষ নাই, কোনো ক্ষেত খামার দেখতে পাচ্ছি না। ও মালিক রব, আমি আমার পুত্রকে এখানে রেখে দিয়ে যাচ্ছি। আল্লাহ আমার এই পুত্রকে দিয়ে এই জায়গাটা তুমি আবাদ করিয়ে দিও। বলতে পারেন না? ইসমাইল সাল্লামকে যখন রেখে দিয়ে চলে এসেছিলেন হযরত ইসমাইল সাল্লাম, আম্মাজান হযরতে হাজেরা তখন ওই জায়গায় ছিলেন। ওই জায়গায় থাকার পর ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কি বলেছিলেন? ও আমার স্বামী, ও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হুজুর আমাদেরকে যখন এখানে রেখে দিয়ে যাচ্ছেন, কার ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বিবি শোনো হাজেরা, কোনো টেনশন করো না। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো 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 দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো
হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। তো যখন কামরায় বসেছিলাম তখন বললেন না কেন? এখন বলছে হুজুর একটু মদ খাওয়া নিয়ে বলুন। তো মদ খোর ভর্তি আছে, যখন কামরায় ছিলাম তখনই তো একটু বলে দেবে। এই মাঝপথ থেকে রাস্তা চেঞ্জ করা যায়? একটা অজের লাইন থাকে তো, নাকি না থাকে না? একটা বিষয় থাকে। হ্যাঁ, এই কি বলি বলেন দেখি। এতক্ষণ কামরায় বসে রইলাম, খাওয়া দাওয়া করলাম, নাস্তা পানি খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, অতক্ষণ বসে আছি। ওরা বলে দেবে তো যে হুজুর একটু মদ নিয়ে বলবেন। হ্যাঁ, আমি মদ নিয়ে বলিনি যে তা না, যে হুজুর এখানে মাতাল বেশি আছে, একটু মদ নিয়ে বলবেন, এই তো কথা। সমস্যায় পড়েছে। যাক, কি বলি বলেন তো। যাক, একটা বিষয় নিয়ে বলছি, কি কথা ঠিক কিনা ভুল বলেন? মানুষজন বুঝতে পারছে যে কোন পাহাড় থেকে কিভাবে বানানো হলো, কিভাবে কাবা তৈরি হলো, কে তৈরি করলো, কিভাবে হজ করার নির্দেশ হলো, অনেকটা কিছু জানতে পারবেন। এটা ইসলামের একটা স্তম্ভ, জি, ইসলামের একটা খুঁটি। কেন ইসলামের 5টা খুঁটির ভেতরে একটা খুঁটি হলো হজ পালন করা। কথা বুঝে আসছে? জি, 5টা স্তম্ভের ভেতরে, 5টা খুঁটির ভেতরে একটা স্তম্ভ হলো, সেটা হলো হজ পালন করা। কথা বুঝছেন তো? এই যে হজ পালন করবেন, এই সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করছি, যাতে করে আপনারা ডিটেলসটা একটু বুঝতে পারেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আসেন শেষের দিকে দেখবো ইনশাল্লাহ, যদি বলা যায় একটু মদ নিয়ে, না হলে বলা যাবে এখন আর কি বলা যাবে। কথা বুঝছেন? তবে মদ হোক, সুদ হোক, ঘুষ হোক, এগুলো একটু আগে থেকে বলে দিলে ভালো হয় কামরায় থাকলে। কি কথা ঠিক কিনা? যাক ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, খেয়াল করেন আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের কষ্ট হয়নি তো? যাক মাশাআল্লাহ, খেয়াল করেন যে কথা বুঝাতে চাইছিলাম। তো পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাকের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছিলেন, আর হযরত আম্মা জান হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছেন, কার ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদেরকে আমি আল্লাহর ভরসাতে রেখে দিয়ে যাচ্ছি। জোরে বলতে পারেন না? তোমাদেরকে আমি আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি। তো সেই ইব্রাহিম খলিলুল্লাহ যে রেখে দিয়ে চলে গিয়েছিলেন, আর আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখলেন আমার পুত্র পিপাসায় কাতর হয়ে পড়েছে, তখন তিনি ওই সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে লক্ষ্য দিয়েছিলেন, আর মারওয়া থেকে সাফার দিকে লক্ষ্য দিয়েছিলেন। কি, সাফাই যাওয়ার পরে মারওয়ার দিকে তাকালে বুঝতে পারলেন যে যেন মনে হচ্ছে মারওয়ায় পাহাড়ে পানি বোঝা যাচ্ছে, কারণ পিপাসায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাতর হয়ে পড়েছিলেন, এই পানির অন্বেষণ করছিলেন, পানি খুঁজছিলেন। তো পানি খোঁজার জন্য, ওই পানির জন্য তিনি সাফা থেকে মারওয়ায় গিয়েছিলেন, আর মারওয়ায় গিয়ে দেখলেন যে মারওয়া পাহাড়ে পানি পাওয়া যাচ্ছে না, অনেক দূরে যেন মনে হচ্ছে একটা চিকচিকে ভাব, যেন একটা মনে হচ্ছে যেন পানি আছে ওখানে। অনেক সময় দেখবেন গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপ, প্রচন্ড রৌদ্রের তাপে দূরের দিকে তাকালে দেখবেন যেন মনে হচ্ছে রাস্তার উপরে পানি পড়ে আছে। গ্রীষ্মকালে দেখবেন, আপনারা বাইক চালাবেন, 4 চাকা চালাবেন, দূরের দিকে তাকালে দেখবেন যেন মনে হচ্ছে পানি পড়ে আছে, আর কাছে গিয়ে দেখেন পানি পড়ে থাকা তো দূরের কথা, বরং সেখানে এত রৌদ্রের তাপ যে আপনি পা দিতে পারবেন না, পা দিলে যেন মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। অথচ সেখানে দূর থেকে যেন মনে হচ্ছে পানি পড়ে আছে। ঠিক সাফা থেকে মারওয়ার দিকে দেখেছিলেন যেন পানি আছে, আবার মারওয়ায় যাওয়ার পরে দেখলেন যেন সাফাতে পানি আছে। এইভাবে তিনি এক পাহাড় থেকে আর এক পাহাড় মোট 7 বার গিয়েছিলেন আর এসেছিলেন। এই যে 7 চক্র মেরেছিলেন, 7 বার যাতায়াত করেছিলেন। এই কাজটাকে আল্লাহ ভালো লেগে গেছে। ভালো লেগে যাওয়ার জন্য প্রত্যেকটা হাজী সাহেবকে ওই জায়গায় গিয়ে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা 7 চক্র মারতে হয়। এই জন্য এই 7 চক্র মারাটা প্রত্যেকটা হাজী সাহেবের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন।
জোরে বলবেন না। এই জন্য এই জায়গায় গিয়ে হাজী সাহেবেরা দোয়া পড়ে, আর যখন চক্র মারে দোয়া পড়তে পড়তে যায়। প্রথমে যখন এক চক্র দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, দোয়া পড়ে, কালেমা শরীফ পড়ে, দোয়া পড়ে, দরুদ পড়ে, দোয়া পড়ে, পড়তে পড়তে যায়। আর পরে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। পড়তে পড়তে হাজী সাহেবেরা যায়, আর ওপর দিকে গ্রিন সিগন্যাল, সবুজ বাতি লাগানো আছে। এই সবুজ বাতিটা যে জায়গায় লাগানো আছে ওই জায়গায় হাজী সাহেবদেরকে একটু দৌড়াতে হয়, ছুটতে হয়, কারণ মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটাই ছুটেছিলেন বলে প্রত্যেকটা হাজী সাহেবকে ওই জায়গাতে একটু ছুটতে হয়। কথা বোঝা গেল? তাহলে কাবা শরীফ তৈরি হয়েছিল ওই সাফা পাহাড় আর মারওয়া পাহাড়, পাহাড় থেকে পাথর কাটা হয়েছিল। আর ওখানে আর একটা পাহাড় আছে, সেই পাহাড়টাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা খুব ভালোই বুঝতে পারবেন। ওই পাহাড়টাও হাজী সাহেবেরা গিয়ে দেখে এসেছেন, ওই পাহাড়টাও আছে। সেই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইসটা ঠিক কোন জায়গাটায় আছে আপনাদেরকে আমি একটু লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি, খুব খেয়াল করুন। যখন এই সাফা আর মারওয়া যখন সাহি করবেন, করার পর আপনি বাইরে বেরিয়ে আসবেন, এসে আপনাকে মাথা কামাতে হবে, অর্থাৎ মাথা ন্যাড়া করতে হবে। এই মাথা ন্যাড়া করাটা ওই জায়গায় হজের মৌসুমেতেই মাথা ন্যাড়া করতে হয়। কথা কিছু বুঝে আসছে? এই হজের মৌসুমে মাথা ন্যাড়া ছাড়া আর অন্য সময় মাথা ন্যাড়া করতে হয় না। জি, এই জন্য হাজী সাহেবেরা ওই জায়গায় মাথা ন্যাড়া করা, এটা হলো ওয়াজিব, করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কখনো তিনি ন্যাড়া হননি, শুধুমাত্র হজের সময়তে গিয়ে তিনি ন্যাড়া হয়েছিলেন। অনেকে জানে না, গ্রীষ্মকালেতে মাথা ন্যাড়া হয়ে যায়, প্রচন্ড রোদ্রের তাপ, গরম লাগছে, মাথা ন্যাড়া হয়ে গেল। হয়ে যাবার পরে পাড়ার ছেলেরা বলছে, কি রে ভাই হট করে না মাথা ন্যাড়া হয়ে গেলি? বলছে নবীর সুন্নত আদায় করলাম। আসলে কিন্তু ওরা জানে না, নবী জীবনে কখনো ন্যাড়া হননি। ন্যাড়া হয়েছিলেন একমাত্র যখন হজ করতে গিয়েছিলেন, তখনই ন্যাড়া হয়েছিলেন। হজের মৌসুমে ছাড়া, হজের সময়ে ছাড়া কখনো তিনি ন্যাড়া হননি। সারা জীবন রাসূলুল্লাহর মাথাতে চুল ছিল, বরং আল্লাহর নবী চুলটা জীবনে তিন রকম ভাবে কেটেছিলেন, জুম্মা, লিম্মা, ওফরা। তিন রকম ভাবে আল্লাহর নবী জীবনে চুলটা কেটেছিলেন। এই তিন রকমের এক রকম যদি আপনি চুল কাটতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনাকেও একটা সুন্নাত হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ সওয়াবের হকদারও করে দিতে পারে। কিন্তু আমরা চুল কাটি কেমন করে? কথা বলে না। আমরা চুল কাটি কেমন করে? চাঁদ রাতে আমাদের সন্তানটাকে যখন আমরা চুল কাটতে নিয়ে যাচ্ছি চাঁদ রাতে, জি, সেলুনে গিয়ে সারা রাত ধরে দেখবেন, সারা রাত ধরে সেলুন দোকানদার দেখবেন চুল কাটে সারা রাত ধরে। আপনাদের এখানে খোলা থাকে নাকি আমি জানি না, কিন্তু আমাদের এলাকায়, অন্যান্য এলাকায় আমি খবর পাই, আমি জানি যে সারা রাত ধরে সেলুন দোকানদার চুল কাটে, সারা রাত ভোর পর্যন্ত খোলা থাকে। সেও একেবারে আদা পানি খেয়ে চুল কাটতে লাগে, যেন মনে হচ্ছে ঈদ পায় আর না পাই সমস্যা নাই, অন্তত খরিদ্দার যেন মিস না যায়। কথা বলে না, সারা রাত ধরে চুল কাটবে। আর ওই রাতে আবার রেটটাও বেড়ে যায়, রেটটা অনেক বেড়ে যায়, রেটও বেড়ে যায়, আর ডিজাইনও আলাদা আলাদা হয়ে যায়। খালি জিজ্ঞাসা করে ডিজাইন কি মারবো ভাই, এ কাটিং, বি কাটিং, সি কাটিং, কি কাটিং এর ডিজাইন নেবে খালি তুমি বলো। ওপরে আবার কেউ কেউ দেখবেন কাটিং এর জন্য নায়ক নায়িকাদের, আবার অনেক খেলোয়াড় প্লেয়ারদের আবার ছবি লাগানো থাকে। বলো কোনটা নেবে, এইটা নেবে না এইটা নেবে, ওটা নেবে না এটা নেবে, মানে যেমন বলবে তেমন করে দেবে। আপনি যদি বলেন ভাই আমি একটু বিরাট কোহলির মতো আমার লুকটা লাগছে, আমার চোখগুলো একটু বিরাট কোহলির মতো, নাকটা একটু বিরাট কোহলির মতো, গালগুলো একটু বিরাট কোহলির মতো, এখন চুলটাও কাটতে হবে বিরাট কোহলির মতো। যখন আপনি বিরাট কোহলির মতো চুল কাটবেন বলে ঠিক করেছেন, খালি ডিজাইনটা দেখিয়ে দিয়ে বলেন এই কাটিংটা মেরে দাও, ব্যাস সঙ্গে সঙ্গে সেলুনওয়ালা এই দিকগুলো ফাঁকা, সাইডগুলো ফাঁকা, ওপরটা ঢাকা, নাম দিয়ে দিল বাটি, বুক চাপড়ে বলছে আমি কিন্তু খাঁটি। কথা বুঝতে পারছেন না? বুক চাপড়ে বলছে আমি কিন্তু খাঁটি। এই চুলের ডিজাইন পুরো পাল্টে গেল।
চুলের ডিজাইন কি ভাই বলেন, কি খবর আছে বলেন? কালেকশন? আচ্ছা ঠিক আছে, ছাড়েন। আমাকে আবার কে ফোন করে বলছে হুজুর একটু মদ নিয়ে বলবেন, কথা বুঝছেন না? এই রানিং ওয়াজ করতে করতে আবার ওয়াজের টপিক চেঞ্জ করা খুব চাপ হয়ে যায়, কথা বুঝছেন? তাই তো বললাম যে শেষকালে দেখছি একটু। হ্যাঁ, কেউ বলে যাক, এখানে এলাকায় মাতাল আছে বেশি মনে হয়, যাক ঠিক আছে, যাক। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বলছিলাম? আসলে ওয়াজের একটা টপিক থাকে, একটা টপিকের উপরে ওয়াজ করলে সেখান থেকে কিছু অজানা তথ্য বেরিয়ে আসে, কথা বুঝে আসে। আসেন এবার আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম, এবার হজ করা ফরজ হলো কেমন করে, হজের ফরজ কটা, হজ ফরজ যে হলো কিভাবে ফরজ হলো, আর হজের ওয়াজিব কটা, ফরজ কটা, সুন্নত কটা, এবং হজ করার নির্দেশ হলো কেমন করে, ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ কেমন করে হজ করার কি বলে বার্তা পৌঁছে দিতে বললেন, বুঝতে পারছেন তো? আসেন আমি এবার আপনাদের সামনে এই আলোচনাটাই আসবো। তো তার আগে কি বলছিলাম, তাহলে সাফা আর মারওয়া দুটো পাহাড় হলো, এই পাহাড়গুলো থেকে পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে কাবা বাইতুল্লাহ বানানো হয়েছে। মোট 5টা পাহাড় থেকে পাথর কাটা হয়েছিল, আমি আগেই বলে দিয়েছি। তার মধ্যে দুটো পাহাড় ওখানেই পেয়ে গেলেন, আপনি যখন সাফা মারওয়া সাহি করবেন পেয়ে যাবেন। এবার আসেন কি বলছিলাম, তাহলে সাফা মারওয়া সাহি করে আপনাকে মাথা মুন্ডন করতে হবে, মাথা ন্যাড়া করতে হবে। এই মাথা ন্যাড়া করাটা জি ওই সময় শুধু হজের সময়ই করতে হয়, ওই টাইমটাই করতে হয়, এটা হলো ওয়াজিব, বাকি টাইমে করা লাগে না। যদি কেউ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে নবীর ওপরে চাপিয়ে দিলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 রকম ভাবে চুল কেটেছিলেন, 3 রকম, জুম্মা, লিম্মা, ওফরা, যেটা আমি বলতে বলতে চলে আসছিলাম। এই জুম্মা, লিম্মা, ওফরা, এই চুল কাটার ডিজাইনটা কেমন এবার একটুখানি বলি। টাকা, টাকা না হলে সব ফাঁকা, কি বলেন আপনারা? টাকা না হলে সব ফাঁকা, জি বেঁচে থাকলেও টাকা, মরে গেলেও টাকা, খালি কবরে ঢুকলে তবে ফাঁকা, কথা বলে না। সব জায়গায় টাকা না, ছেলে হলেও টাকা, মানুষ মরে গেলেও টাকা, বাচ্চা হয়েছে তখনও খরচ, আর মানুষ মরে গেলে তখনও খরচ, কথা ঠিক কিনা বল বলেন? কাফন কিনতে গেছে তখনও টাকা, লাইফ বয় সামান কিনছে তাও টাকা, কর্পূর কিনছে তাও টাকা, জি বাঁশ ঝাড় থেকে বাঁশ কিনে নিয়ে আসছে তাও টাকা, সব জায়গায় টাকা, একেবারে মৃত্যু পর্যন্ত টাকা, খালি কবরে ঢুকলে তবে ফাঁকা, কথা বুঝছেন? তো ভাইরা আমার বড় আশা করে বলেছে হুজুর একটু চাঁদা তুলতে হবে, কথা বুঝছেন না? এখন চাঁদা তুলতে গেলেও একটু সময় লাগে। তাহলে আপনাদের সামনে আমি কি বোঝাতে চাইছিলাম, যে 5টা পাহাড় থেকে পাথর কেটে নিয়ে আসা হয়েছিল, দুটো পাহাড়ের পরিচয় আপনারা পেয়ে গেলেন, আর একটা পাহাড় ওখানে আছে যেটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা ওখানেই আছে পাশে, ওই পাহাড়টাকেও আপনাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিতাম, 5টা পাহাড়েরই পরিচয় করাতাম, খালি সময়ের অভাব। আর একটা পাহাড় আমি ছেড়ে দিতাম। এই যখন কাবা বাইতুল্লাহ টোটাল কমপ্লিট হলো, হওয়ার পরে ইব্রাহিম নবী বিশ্বের মানুষের জন্য কি ভাষণ দিয়েছিলেন, বিশ্বের মানুষের জন্য কি বার্তা দিয়েছিলেন? ইব্রাহিম নবী একটা ভাষণ দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন পাহাড়ের উপর উঠে। যেই ভাষণের, যে ভাষণটা, যে বার্তাটা আল্লাহ পাক আকাশে, বাতাসে, পাতালে পৌঁছে দিয়ে এমনকি মায়ের গর্ভে থাকা সন্তানের কানেতেও আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। এই আওয়াজ যখন পৌঁছে দিয়েছিলেন, ওই সময় মায়ের গর্ভে থাকা সন্তান সেও বলেছিল লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। যে যত বেশিবার লাব্বাইক বলেছে, বাস্তবে আল্লাহ তাকে তত বেশিবার আল্লাহর কাবা তওয়াফ জিয়ারত করার সুযোগ করে দিয়েছে। জোরে বলতে পারেন না? এজন্য কিছু মানুষ জানে না, তারা নেগেটিভ কমেন্ট করে। তারা কি বলে?
যে একটা লোক এতবার হজে যাবার কি আছে, দুবার যাবার কি আছে, তিনবার চারবার কেন যাচ্ছে? লোকে আর টাকা খরচা করার জায়গা পাচ্ছে না, বাজে কমেন্ট করে। দুবার তিনবার চারবার করে কেন যাবে? এগুলো মানুষ বাজে কমেন্ট করে। আসলে এই বাজে কমেন্ট গুলো করতে যাবেন না, বাজে কমেন্ট গুলো করতে যাবেন না, কারণ এই বাজে কমেন্ট করা ঠিক না। এই জন্য হজ সকলের নসিবে হয় না, হজ সকলের সৌভাগ্য হয় না। কি কথা ঠিক কি না ভুল বলেন? এই জন্য অনেকের দেখবেন টাকা পয়সা থাকলেও হজ করা নসিবে হয় না। একমাত্র আল্লাহ যাকে ভাগ্যবান করেছেন, যার সৌভাগ্য দিয়েছে আল্লাহ, সেই সৌভাগ্যবান ব্যক্তিটা সেই একমাত্র হজ করার সুযোগ হয়। এই জন্য তিনবার চারবার পাঁচবার করে হজ করে, তার ভেতরে আলাদা অনুভূতি মজা তৈরি হয়। সেই বোঝে, যে গেছে সে জানে, যে যায় না সে জানবে না। আপনি জানেন জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জীবনে 55 বার হজ করেছিলেন, জীবনে 55 বার হজ করেছিলেন। তো তিনি বেশি বুঝতেন না আপনি আমি বেশি বুঝি? এত সহজ? এই জন্য আপনি বাজে কমেন্ট করতে যাবেন না যে এতবার কেন হজ করার দরকার আছে। আসলে ও জানে না হজ সবার সৌভাগ্য হয় না। যে ব্যক্তিটা লাব্বাইক বলেছিল, যত বেশিবার লাব্বাইক বলেছে, তাকে আল্লাহ তত বেশিবার ততবার হজ করার সৌভাগ্য করে দিয়েছেন। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? যে কথা বুঝাতে চেয়েছিলাম, জম্মা লিম্মা ওফরা, তিন রকমের যে চুলের ডিজাইনটা কি আমি এই জায়গা থেকে ছেড়েছিলাম, এই জায়গাটা একটু ক্লিয়ার করে। আর হজ করার জন্য কি ভাষণ দিয়েছিলেন? ভাই চাঁদা উঠবে নাকি? তো চলে আসেন, বসে পড়েন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, আপনাকে দায়িত্ব দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যাক যাক যাক, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। আবার আল্লাহ নিয়ে এলে অন্য সময় হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, কেন বলতে গেলে আবার একটু সময়